সুপ্রিয় দর্শক, চ্যানেল এস এর নিয়মিত আয়োজন উন্নয়নের কৃষি অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি হাসনাত সোলান। দর্শক, আমরা আমাদের উন্নয়নের কৃষি অনুষ্ঠানের প্রতিটি পর্বে বাংলাদেশের কৃষি, কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট নানা খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। আমরা আমাদের আজকের উন্নয়নের কৃষির পর্বে আপনাদেরকে জাতীয় বৃক্ষমেলায় নিয়ে এসেছি, যেটি বাংলাদেশের রাজধানী ঢাকায় হচ্ছে। দর্শক, এই জাতীয় বৃক্ষ মেলায় আসলে অনেক ধরনের গাছপালা এসছে। যারা ইনডোর করেন তাদের জন্য গাছপালা এসছে, যারা ফল নিয়ে কাজ করেন তাদের জন্য গাছপালা এসছে। আসলে কৃষির যতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ ফসল, মৎস্য, পশু, পাখি, এগুলোর মধ্যে থেকে আসলে গাছপালা রিলেটেড মানুষের আসলে আগ্রহ অনেক বেশি, এবং এই মেলায় প্রচুর মানুষ আসেন এবং এই জায়গায় 12 মাসি ফলের বিশাল সমারোহ আছে এবং ইত্যাদি নানা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে যারা স্টল দিয়েছেন, অর্থাৎ নার্সারি মালিক, যারা গাছের চারা নিয়ে আসছেন মানুষকে কাছে বিক্রি করার জন্য, তারা বিভিন্ন স্লোগান নিয়ে আসছেন, যেমন বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, অথবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ। কারণ আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ ইফেক্টের কারণে বাংলাদেশের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গিয়েছে, এবং আমরা যদি এই টেম্পারেচার কমাতে চাই তাহলে কিন্তু আমাদের এই বৃক্ষ রোপণ করা বাড়াতে হবে, এবং তার সাথে সাথে গাছপালা লালন কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা আজকে মেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি ধরনের গাছপালা এসছে, কারা কারা এসছে, বা দর্শকরাই আসলে কত টাকা দিয়ে কিনছে, ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা মেলাটি ঘুরে দেখি। এখানে দেখেন, এই স্টলটির স্পেশালিটি হচ্ছে বনসাই, এবং এখানে অনেক দামি দামি বনসাই কিন্তু পাওয়া যায়। ভাই, আপনার সাথে একটু কথা বলি। এই বনসাইটা তো বট গাছ, কি বট এটি? জিনজিন বট। এটির দাম কত যাচ্ছেন আপনারা? এটার দাম যে আমরা 3.5 লাখ। 3.5 লাখ টাকা। এর চেয়ে বেশি দামের আছে? বেশি দামের আছে, ওই যে একটা আছে সামনে, একটা 5 লাখ। ওইটা 5 লাখ। আপনাদের এখানে 5 লাখ টাকার বনসাই সবচেয়ে বেশি দাম। সবচেয়ে বেশি। এটির দাম এত বেশি হয় কেন বলেন তো? এগুলো আপনার আফ্রিকা থেকে আনা তো, একজন সাজানা থেকে আনে, ইন্ডিয়ার জাহাজ দিয়ে, আর ইন্ডিয়া থেকে আমরা কিনে আনি বাংলাদেশে। আচ্ছা, আনেন। এটাতে লালন পালন করতে কিরকম কষ্ট হয়? কষ্ট হয় যে আপনার এগুলা গাছ জাহাজ দিয়ে আনে তো, এগুলা ইন্ডিয়ার রান্না আনে, ওরা না, জাহাজ দিয়ে কলম এত বড় করে। তো আর আনে নাই নাকি? এত না। বড়ই আনছে? গাছ এরকমই কয় ফিট আনছে, আনছে? ওটা ওরা কলম করছে। আচ্ছা, এটা কলম করে প্রত্যেকটা গাছের মধ্যে কলম সময় লাগছে, অনেক সময় লাগছে। কয় বছর? এটার বয়স কত? এটার বয়স 45 বছর। 45 বছর একটা গাছের দাম, বট গাছ। এই জন্য এটার দাম 3.5 লাখ। আর ওইটার বয়স কত যেটা বললেন? 5 লাখ। 50 বছর। মানে বয়স যত বেশি হবে দাম তত বেশি। হ্যাঁ, যে গোড়া মোড়া থাকবো, গাছ থাকবো কাটু, বয়স থাকবো 50, 60, এটি বংশাই। এগুলো আমরা দাম অতিরিক্ত বেশি, এগুলা কিনতেও আমরা এরপরে কিনে আনি, গাছ দাম বেশি থাকে। কটা বেচছেন এই পর্যন্ত মেলায়? মেলায় বেশি একটা বেচি। একটা কত দিয়ে 3 লাখ। বেচছেন? এরকম গাছ একটা আছে 3 লাখ। এই সাইজের একটা 3 লাখ বেচছেন। যে কারা নেয় এগুলা? এগুলা নেয় তো, যা টাকা আছে তারা নেয়। আচ্ছা। এরপরে আছে, এরপরে না, যারা গাছ ভালোবাসে তারাও তো নেয়, যে ধরেন গাছের প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, এরাই তো নিবে। অনেক গাছের শৌখিনদার আছে, কেউ বট গাছের নিয়ে গবেষণা করে, এগুলা ব্যবহার গবেষণা করে। করে অনেকে। আর কেউ গবেষণা আছে লটকন নেয়, কেউ হ্যাঁ, আম এই গাছ যে নেয়, লটকন দেখলাম অনেক। কেউ আম গাছ নেয়। এগুলো তো কলমের লটকন, তাই না? জি। একজনে একজনের ফল গাছ, একজনের বংশাই, সৈন্যদের তো অনেকই আছে। এক একজনের এক এক জিনিস নিয়ে শখ থাকেই। দেখ, আপনার অনেক ধন্যবাদ। দর্শক, চলেন আপনারা আরেকটি স্টল আপনাদেরকে ঘুরে দেখাই। দর্শক, আমরা এখানে দুজন শিশু পেয়েছি, চলুন ওনাদের সাথে একটু কথা বলি। বাবা, আপনার সাথে একটু কথা বলি, আসেন। আপনি কেন এসেছেন মেলায় বলেন? গাছপালা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কি কি গাছপালা দেখলেন? কি ফল গাছ? হ্যাঁ, আপনি বলেন, আপনি কোন স্কুলে পড়েন? আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ি। মেলায় এসে কি দেখলেন আপনি? কি কি গাছপালা দেখে ভালো মেলায় লাগলো? বিভিন্ন গাছ দেখলাম, গোলাপ গাছ, লজ্জাবতী গাছ, আম গাছ, আরো বিভিন্ন ধরনের গাছ কিনবেন? না, এখনো কিনি নাই, কিনবো আর। আপনাকে অনেক ধন্যবাদ, হ্যাঁ, আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, চলুন আমরা আরেকটি স্টলে যাই, দেখি ওনারা কি কি জিনিস নিয়ে এসেছেন। এখানে একটি স্টল আছে গ্রিন বাংলা। ওনারা এটির নাম দিয়েছেন হাউস অফ কমপ্লিট হর্টিকালচারাল সলিউশন, উদ্যানতাত্ত্বিক সলিউশন দিচ্ছেন। এখানে কিছু স্পেশাল আইটেম আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেন যে এটি এখন মার্কেটে আসলে খুবই পপুলার, খুবই চলছে, এবং এটি নারকেলের ছোবড়া থেকে তৈরি হয়।
এবং এইখানে যারা এটি নিয়ে এসছেন, চলুন ওনাদের সাথে কথা বলি। ওনারা এখানে কিছু হর্ন মিল নিয়ে এসছেন, নিমের খোল নিয়ে এসছেন। তা আপনার দোকানে যে জার্মিনেশন ট্রেও দেখতে পাচ্ছি, আর কি কি আছে আপনার দোকানে স্পেশালিটি বলেন তো? সবই আছে মোটামুটি আমাদের, বিশেষ করে ছাদ বাগান এবং নার্সারি যে সমস্ত উপকরণ লাগে জি। তার প্রায় সব কিছুই আছে। বীজ আছে, সিকেচার আছে, ইভেন কি আমার এখানে আরেকটা জিনিস আছে যেটা মেলায় নাই, মাশরুমকে আমরা আবার নতুন ভাবে সকলের কাছে পরিচিত করার জন্য আমরা ড্রাই মাশরুম নিয়ে এসেছেন। তো প্রোডাকশনের উপরে কি আপনারা আসলে কোনো প্রোডাকশনে আমার এই মুহূর্তে নিজস্ব প্রোডাকশন নাই, কিন্তু যারা প্রোডাকশন করছে তাদের সাথে আমার একটা লিঙ্ক তৈরি করে আমরা চাচ্ছি যেন শহরের মানুষ যারা মাশরুম খেতে চায়, মাশরুমকে পছন্দ করে, তাদের দ্বারে দ্বারে যেন মাশরুমটাকে পৌঁছানো যায় কিনা, যত দ্রুত সম্ভব মাশরুমকে সহজলভ্য করা। অ্যাডেনিয়াম কি আছে আপনার? আছে। আমাকে একটু দেখান না, চলুন আপনারা বাগানটা একটু ঘুরে অ্যাডেনিয়াম যদি একটু দেখান। এই যে একটি অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি, এটা বিশাল, এটা মাদার অ্যাডেনিয়াম, অ্যারাবিকাম বলে আর কি, এটা অ্যারাবিকাম। এটা ফুলটা অ্যারাবিকাম মানে কোন দেশের? এটা মিশর বা কোনো জায়গা, হয়তো কোনো মরুর দেশের, কিন্তু এগুলো ওষুধ দেশেই তো ভালো হয়, বেশি ভালো হয়। এটা মেইনলি হলো এটার গোড়াটা অনেক মোটা হয়, যেমন এই পাশে আরেকটা আছে, জি, এটার গোড়াটা অনেক বড়। এইটা হলো এগুলো থেকে আপনারা কি আরো গ্রাফটিং বা কাটিং করে ছোট ছোট করেন? অ্যারাবিকামের এখানে করে চারা করা হয়, আর যেটা ওবেসাম, এটা হলো অ্যারাবিকামের চারা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এগুলো হলো ওবেসাম বলে আর কি। এগুলো সাধারণত গ্রাফট করা হয়, এগুলো সব গ্রাফট করা। ওবেসাম এটা ক্লেফট গ্রাফটিং করা, এবং এটা হলো কালার ভেরিয়েশন অনেক বেশি, যদিও মানে বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়ে গেছে। এগুলোর দাম কত করে সেল করেন এই কালো ব্যাগের? এটার ইন এভারেজ 350 টাকা একটা চারা। আর যখন এরকম একটি বড় গাছ, এটির দাম আমরা 1 লক্ষ টাকা চাচ্ছেন। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? যে এত হলে নিয়ার কাছাকাছি, হয়তো কাছাকাছি যে দামাদামি করে জানে। আচ্ছা, কি মনে হয় মেলায় এসে আপনার যে মানুষের আসলে আগ্রহ কমেছে না? না, মেলা মানুষের আগ্রহ অনেক বেড়েছে, বিশেষ করে আরবানের লোকজনেরই বেশি চাহিদা। এবং যেটি আমার দৃষ্টিতে যে অবজারভেশন আমার, যে মানুষের বড় গাছের চাহিদাটা কমে গেছে। মানুষ জানতে এবং বুঝতে শিখেছে যে ছোট একটি চারা গাছ, কলমের গাছ যদি হয়, সেটি লাগালে 1 থেকে 1.5 বছরের মধ্যে সেটাতে ফল আসে। কেন আমি বড় গাছ এত 5,000, 10,000, 20,000 দিয়ে কিনবো? যার কারণে নার্সারি যারা আছে, যারা এখানে বিক্রেতা বা নার্সারি স্টল নিয়ে এসছে, তাদের হয়তো টোটাল অ্যামাউন্ট হয়তো কমে গেছে, কিন্তু নাম্বার অফ প্ল্যান্ট সেল বেড়ে গেছে, এটা আমার বিশ্বাস। আমার কোয়ান্টিটি বেড়েছে, এটা একটা ভালো লক্ষণ। এটা অবশ্যই আমি মনে করি যে অ্যাওয়ারনেস যথেষ্ট মানে মানুষের মধ্যে আছে। আর ফল গাছ তো এবার দেখলাম মেলায় 12 মাসই ফল গাছের আসলে প্রচুর। না, এটাও মেইনলি আসলে শহরবাসীর জন্যই এটা এখন এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, এবং তারা চায় যে এমন একটি ফল গাছ সে তার ছাদে বা তার বেলকুনিতে করবে, যেটিতে যেন সারা বছর ফল থাকে। এবং সেই চাহিদার কারণে নার্সারিতে যারা চারা কলম উৎপাদনের সাথে জড়িত, তারাও কিন্তু সেইভাবে নিজেদেরকে প্রতিনিয়ত তৈরি আপনার কাছে করছে। একটি প্রশ্ন, শেষ একটি প্রশ্ন জানতে চাই। দেখেন, এই যে ফল ধরা আম গাছগুলো মানুষজন কিনে নিয়ে যায়, একটি কমপ্লেন আমাদের কাছে প্রচুর আমরা পাই যে তারা এই একবারই ফল পায়, এটির ফল যখন তারা খেয়ে ফেলে এরপরে আর গাছে ফল আনতে পারে না। এটি খুবই কমন একটি অভিযোগ আসলে সকল বাগানীদের। আপনার কাছে কি মনে হয় যেটা কেন হয়? আমি যেটা বিশ্বাস করি, এবং এটিই সত্য, যে ওনারা হয়তো এই গাছটির জন্য পরবর্তীতে যে ম্যানেজমেন্টটা দরকার, ওর যে এনভায়রনমেন্ট দরকার, সেটি দিতে পারে না। আর বিশেষ করে এই অভিযোগটা সবচেয়ে বেশি আসলে আম গাছের জন্য। আম গাছ আমাদের বুঝতে হবে যে আম গাছের মধ্যে কিছু কিছু আমের ভ্যারাইটি আছে যেগুলা ইয়ার ড্রপ হয়, অল্টারনেট বেয়ারিং হ্যাবিট আছে, সেটাও একটা কারণ। আরেকটা হলো সে হয়তো এটার জন্য যে যেগুলো ম্যাক্সিমাম এখন হাইব্রিড ভ্যারাইটি, ওর জন্য যে পরিচর্যা দরকার, যে ফার্টিলাইজার দরকার, এবং কখন দিতে হবে, এই ফার্টিলাইজারটা কখন দিতে হবে সেটাও জানতে হবে, প্রুনিংটা কখন করতে হবে, কারণ সে একটা ছোট্ট জায়গায় থাকে। তাকে এই প্রপার ম্যানেজমেন্টটা না দিতে পারলে সে কখনোই এই রেজাল্ট মানে পাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা একটি জিনিস জানলেন যে উনি যেটি বলছিলেন যে এই গাছ খালি রোপণ করলেই হয় না, গাছ আসলে লালন করার একটি বিষয় আছে। এবং প্ল্যান্টেশন যেহেতু একটু সায়েন্স, একটি বিজ্ঞান, এটি আসলে জেনে বুঝে করলে আসলে মিস হবে না। কারণ আমাদের খুব কমন অভিযোগ থাকে যে আমি একটি গাছ লাগিয়েছি, ফলন হয় না। এবং উনিও কিন্তু বলেছেন, ওনারা যেহেতু অভিজ্ঞ মানুষ, ওনারা বলেছেন যে আমি 100টি চারা লাগালে 20% আমার মিস হতেই পারে। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই যে আমার আসলে হবে না, কিন্তু জেনে বুঝে আমি যদি রোপণ করার পরে লালন করার প্র্যাকটিসটি করি, অভ্যাসটি করি, তাহলে অবশ্যই আমি টেকসইভাবে সবুজ করার যে
অভ্যাস। আমি আরেকটি ছোট্ট মেসেজ জি। আমি দিতে চাই, আমি যে কথাটি সবসময় বলি যে নার্সারিম্যানদের কাছে এমন কোনো জাদুবিদ্যা নেই যে সে বলে দিবে যে এই বছরের পর আর ফল এসো না। অতএব আপনাকে বিশ্বাস করতে হবে যে এই গাছটিতে ফল ছিল, সেটি অবশ্যই আসবে আমি যদি আমার ম্যানেজমেন্ট ঠিক করতে পারি এবং তাকে এনভায়রনমেন্ট দিতে পারি। দর্শক, উনি বারবার একটি কথা বলছেন যে আমি যদি ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্ট এই দুটি জিনিস যদি আমি যে কোনো গাছকে দেই, তাহলে কিন্তু অবশ্যই আমি সেই গাছে প্রতি বছর ফলন আনতে পারবো এবং ভ্যারাইটি এবং যে ক্যারেক্টার আছে গাছের, এটি জেনে বুঝে কাজ করলে আমি আসলে টেকসইভাবে আসলে একটি গাছে ফলন নিয়ে আসতে পারবো। এখানে কিছু এই যে ক্রোকোডাস্টের ফাইবার দিয়ে আসলে এই বাবুই পাখির বাসা, আসলে এগুলো এখন দেখাই যায় না, যেহেতু ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে পাখি এখন বাসা বাঁধাও ছেড়ে দিয়েছে এবং এটি কমে গেছে এবং এগুলো প্রমোট করা হচ্ছে। তো একটি মেলায় আসলে সব ধরনের ইকোসিস্টেম পাওয়া যায় যদি মেলায় লোকজন আসে, এটি একটি ভালো লক্ষণ। দর্শক, আপনাদেরকে যদি এই স্টলটি দেখাই, এই স্টলটি সিরাজ টেক নামে একটি স্টল এবং ওনাদের স্টলের একটি স্পেশালিটি যেটি মনে হচ্ছে আমার কাছে, সেটি হচ্ছে ওনারা প্রচুর জিও ব্যাগ নিয়ে এসেছেন এবং আরবান ফার্মিং এ, যেহেতু আমরা ভার্টিক্যাল ফার্মিং বা আরবান ফার্মিং এ আসলে আমাদেরকে এই জিও ব্যাগ আসলে খুবই টেকসই, আমরা বলি টেকসই, এবং এটি আসলে ছাদের ওজন কমায়, যেহেতু এই ব্যাগগুলো আসলে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বলছে 20 বছর পর্যন্ত এটি থাকে। এবং এই জাতীয় জিনিস কিন্তু আপনারা দেখেছেন যারা কক্সবাজার সমুদ্র সৈকতে যান, ওখানে দেখবেন যে বালির এটির ভিতর ভরে বাদ দেওয়া হচ্ছে এবং এই ব্যাগই কিন্তু এখন ফার্মিং এ ব্যবহার করা হচ্ছে। ভাই, আপনাদের এই ব্যাগগুলো কত করে বিক্রি করছেন? কত লিটার, কত টাকা দাম? ব্যাগ তো স্যার বিভিন্ন সাইজ আছে, সাইজ অনুযায়ী দামটা আসলে কোন সাইজটা বেশি বিক্রি হচ্ছে? যেমন বেশি বিক্রি হচ্ছে আপনার 25 গ্যালন, হাফ ড্রামের সমান, হ্যাঁ ওটা আপনার 275 টাকা, 600 জিএসএম হাই কোয়ালিটি। হ্যাঁ, 275 টাকা দাম তো খুব একটা বেশি না আসলে সাইজ অনুযায়ী। আমরা ম্যানুফ্যাকচারার, আমরা নিজেরা তৈরি প্রোডাক্ট। আর এই কোকো পিট গুলো আপনারা বানান? জি জি, এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, এগুলো আমরা বানাই। কত কেজি করে আছে? কত কেজি? 2 কেজি ব্লক আছে, 5 কেজি ব্লক আছে, 10 কেজি ব্লক আছে। 2 কেজি কত টাকা? 2 কেজি ব্লকটা হচ্ছে 180, 5 কেজি ব্লকটা হচ্ছে 380 আর 10 কেজি ব্লকটা হচ্ছে 750। কোনটার সেল বেশি? আপনার 5 কেজিটা সেল বেশি স্যার। মোটামুটি সেল ভালো হচ্ছে। জি মাশাআল্লাহ। Thank you very much. হোলসেলে দিয়ে দেখি আমরা তো মানে হচ্ছে হোলসেলে সামান আছে। আচ্ছা ভাই, আপনি তো এখানে এসেছেন না, কি কিনলেন? আমি আসলে 10টা গাছ কিনছি। কি গাছ কিনলেন একটু বলেন না। কিনছি সবেদা, আমলকি, আমরা, তারপরে লঙ্ঘন, পেয়ারা, 10টা গাছ কিনছি। এদের এখান থেকে কি নিলেন? ব্যাগ নিলেন? এখান থেকে নিচে জিও ব্যাগ। আচ্ছা। জিও ব্যাগ নিচে 2 ধরনের, 25 লিটারের আর হলো 35 লিটার। আপনি লাগাবেন কোথায় এগুলো? আমি লাগাবো ছাদে লাগাবেন? আপনার কোথায় বাসা? গাছ আছে আমার বাসা উত্তরাতে, 10 নম্বর সেক্টর। আচ্ছা, ওখানে কত স্কয়ার ফিট এরিয়া? ওইটা আপনার ছাদ। 5 কাটার প্লট, 3000 স্কয়ার ফিট হবে। কতটা গাছ আছে? আমার অলরেডি ওখানে ধরেন 30টা গাছ আছে, 30টার মতো। 20টা গাছ আছে। তো মানে ফল গাছ বেশি? ফল গাছ বেশি, সবেদা গাছও আছে। মানে আপনার কাছে কি মনে হয় যে ছাদ বাগানে আসলে কোনটা বেশি কষ্টের? ছাদ বাগানটা কষ্ট হলো আসলে নার্সিংটা, এটারে যত্ন করে রাখাটাই হলো কষ্ট, চ্যালেঞ্জিং। না, গাছ তো সবাই লাগায়, কিন্তু আমরা বলি আসলে লালন করাটা জরুরি। গাছ লাগাই তো সবই, আমরা যে নার্সারিতে দেখি গাছ তো তরতা যায়, কিন্তু ছাদ বাগানে গাছ কিছুদিন যাওয়ার পরে ও দেখা যায় একটু নেতায় গেল, একটু নেতে হয়ে গেলো বা একটু লালচে হয়ে গেল, কেন আসল পুষ্টি পাইতেছে না। আমরা তো আসলে নার্সিং করতে পারি না। রাইট, কারণ গাছকে তো খাবার দিতে হবে, মাটিতে তো খাবার নাই। খাবার দিতে হবে। মাটিটা যেটা আমি যতটুকু জানতে পারছি, ওরা বলতেছে দোআঁশ মাটি, এর সাথে ওই যে কিছু ন্যাচারাল যে গোবর, অন্যান্য জিনিসপত্র mix করে। বেটার। ইউরিয়া দিতে টোটালি নিষেধ করছে, হ্যাঁ। ইউরিয়া না ব্যবহার করাই বেটার। না, আমরা বলি কেমিক্যাল ফার্টিলাইজার একটু কম ব্যবহার করার জন্য, যেহেতু আপনি ছাদে করেন, নিজের জন্য করেন, বাচ্চারা খাবে। শুধু বাচ্চারা খাবে এটা না, আসলে যে এই দেশে যারাই ফল তৈরি করে সবই তো কেউ না কেউ খায়। পাখিও তো খায়। জি, পাখিও খায়। সবার কথা বিবেচনা করেই আসলে মনে হয় যে কেমিক্যাল না ইউজ করাই বেটার। ছাদ বাগান বাড়ছে না কমছে, কি মনে হয় আপনার? অবশ্যই বাড়ছে এবং আরো বাড়বে, এটাই আমার মনে হয়। কিন্তু আসলে আমরা চাই যে কিছু করি দেশের জন্য বা পরিবেশের জন্য, পরিবেশ রক্ষার জন্য। তারপর কিছু কিছু মহল থেকে দেখা যায় যে এটা কিছু প্রতিবন্ধকতা আছে। আপনাকে ধন্যবাদ, আপনার কথা বললেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
দর্শক, এইখানে আরেকটি ইন্টারেস্টিং গাছ আছে। এই একটি গাছ যেটি আসলে বলা হয় যে ননি গাছ বলেন এবং ননি নামে পরিচিত, এবং এটি অ্যান্টি ক্যান্সার প্ল্যান্ট, যেটি সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে গবেষণা হচ্ছে, এবং এটিরও কিন্তু চারা এখানে এসছে। প্রায় প্রচুর ফল আছে এই গাছটি। চলুন আমরা এই গাছটি যারা নিয়ে এসছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে তারা অ্যান্টি ক্যান্সার এই গাছটির আসলে আর কিভাবে প্রোডাকশন করছেন বা সেল করছেন কতটুকু। আচ্ছা, এটি তো ওই যে ক্যান্সার নিয়ে মানুষ আসলে প্রচুর আগ্রহী, যে অ্যান্টি ক্যান্সার গাছ হিসেবে ননি গাছ অনেকেই চাষ করার চেষ্টা করছেন, খুঁজছেন। তো এরকম আর কোনো গাছ আছে আপনাদের কাছে? এরকম অনেক প্ল্যান্টসই রয়েছে। এর মধ্যে হলো যে অনেকগুলো আসলে আমাদের এবার মেলার যেটা মেইন ফোকাস ছিল যে সেলস তো হবে, এর পাশাপাশি যেন মানুষ উপকৃত হয়। কৃষি একটা সমৃদ্ধির জায়গা, একটা হচ্ছে বিতরণের জায়গা, যেটা মানুষের সহায়তায় কাজে লাগে। এমন কিছু জিনিস নিয়ে এবার মেলায় আমাদের অনেকগুলো স্টল কাজ করেছে, অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করেছে, আমরাও করেছি। আমরা ইনসুলিন স্ট্রিটা এনেছিলাম, আমরা স্টেভিয়া এনেছি, আমরা করসল এনেছি। আমরা করসল সম্পর্কে অনেক আগেই জেনেছি যে করসল হচ্ছে ক্যান্সারের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। ব্রাজিলিয়ানরা বা ল্যাটিন আমেরিকায় যারা বাস করেন তারা এটাকে ফ্রেশ ট্রিটমেন্ট হিসাবে ইউজ করেন। এটির কোন জিনিসটি খায় আসলে? এর আসলে পাতাটা হচ্ছে গরম পানিতে হচ্ছে সিদ্ধ করে রস খায়। ইভেন হচ্ছে এর ফলটাও খায়। ফলটা হচ্ছে অনেক ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে হিউম্যান বডির জন্য এবং অনেক উপকারী। এবং আপনারা এটি প্রচারের জন্য কি করছেন? মানুষজন জানে কতটুকু আসলে? মানুষজন আসলে আমাদের চ্যানেলগুলোতে অনেক আগে থেকে এটা নিয়ে প্রচার করেছেন, এবং আমরা যেটা কাজ আমরা হচ্ছে সবাইকে এটা মানে মানুষের কাছে এটা বিতরণ করা। কত করে বিক্রি করছেন একটি ব্যাগ? 350-400 টাকার মধ্যে এটা হচ্ছে একটা বড় চারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এটি গ্রাফটিং করা? গ্রাফটিং না, বাট এটা 3 বছরের মধ্যে ফল আসে। আমি দেখেছি আমার নিজস্ব মাদার প্ল্যান্ট। এটা কি থেকে করা এই চারাটি? সিডস থেকে করা হয়েছে। সিড থেকে করা। জার্মিনেশন প্রসেসরটা একটু টাফ, বাট জার্মিনেশন হয় ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা, আপনাদের নার্সারি কোথায়? আমাদের নার্সারি হচ্ছে আসলে, এবং হচ্ছে আমাদের মাদার সেন্টার হচ্ছে রংপুরে আছে। এখানে গেলে আপনারা ইনসুলিন স্ট্রি বা ডায়াবেটিস স্ট্রি, যেটাকে বলে ডায়াবেটিসকে রিডিউস করে। ডায়াবেটিসের জন্য আগে একটা ডায়াবেটিসের কাজ করার জন্য আগে যে ট্রিটা ছিল সেটা সাময়িকভাবে কন্ট্রোল রাখতো, বাট নতুন যেটা আমরা মানুষকে দিচ্ছি, এটা আমাদের ফিলিপিনের সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন। এটা খুবই কার্যকরী এবং ইনস্ট্যান্ট ডায়াবেটিসকে এলিমিনেট করে হিউম্যান বডি থেকে। এবং এটা একটা নির্দিষ্ট সময় এটা সেবনের পর বা খাওয়ানো, এটা মেডিটেট সুবিধা নেওয়ার পর আলটিমেটলি ডায়াবেটিসটা একবারই কমে যায়। উই নো অ্যাবাউট ইট। আর এছাড়া ক্যান্সারের জন্য হচ্ছে করসল আছে, কাস্টার্ড আপেলের আরও কিছু ভ্যারাইটিস রয়েছে। তার মধ্যে আমি মনে করি করসল বেস্ট আমাদের হিউম্যান বডিকে বুস্ট আপ করার জন্য, ইমিউনিটি বাড়ানোর জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে। দর্শক, আমরা মেলায় আসলে অনেক গাছপালা দেখছি। একজন দর্শনার্থী পেয়েছি, ওনার সাথে একটু কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি মেলায় আসলে কেন আসছেন? মেলায় আসছি, আসলে মেলায় আসলে তো সব ধরনের গাছপালাগুলো খুঁজে পাওয়া যায়। আমি বেসিক্যালি ল্যান্ডস্কেপ ডিজাইন করি, ছাদ বাগানগুলো করে থাকি। তো আমার তো বিভিন্ন ধরনের প্রোডাকশনগুলোর প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের গাছ প্রয়োজন হয়। তো মেলায় আসলে এক জায়গায় আসলে আমি জিনিসগুলো সবগুলো পেয়ে যাই। আপনি ল্যান্ডস্কেপ করার সময় আসলে কোন কোন গাছগুলোকে বেশি প্রাধান্য দেন? আসলে এটা ডিপেন্ড করে আসলে কাস্টমারের উপরে, ওনারা কি চাচ্ছেন। যেমন আমি যখন একটা ফ্যাক্টরি গার্ডেন করি, ওখানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মানে ফলের গাছগুলো বেশি থাকে। তারপরে ওনারা হচ্ছে যেগুলা হচ্ছে বর্ডার প্ল্যান্টেশনগুলো থাকে। তারপর হচ্ছে এয়ার পিউরিফাইং যে গাছগুলো থাকে, হ্যাঁ ওই ধরনের গাছগুলো থাকে। এটা আসলে মানুষের রুচির উপরে ডিপেন্ড করে কি করবে। আর ছাদ বাগান করতে গেলে আমরা যেটা করি, আমরা ফুলের গাছটা রাখি, ফলের গাছটা রাখি, যেন একটা মানুষ ছাদে ওঠার পরে তার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এখন তো কি হয় যে এখন সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে, সবাই একা একা থাকে। একটা বাচ্চা ছাদে ওঠার পরে যদি গাছগুলো দেখার পর তার ভালো লাগে, তাহলে সে গাছের প্রতি যত্নশীল হবে, সে প্রকৃতির সাথে মিশে যাবে। তো ওই ক্ষেত্রে ছাদ বাগানের ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি ব্যক্তিগতভাবে, আমার 2টা ফার্ম আছে, একটা গার্ডেনিয়া গার্ডেন, একটা এনিস গার্ডেন, ওখান থেকে আমি কাজগুলো করে থাকি। তো ওটা কাস্টমারের রিভিউ বা উনি কী চাচ্ছে সেটাও রাখি, সাথে হচ্ছে ফলের গাছগুলো রাখি, ফুলের গাছ রাখি, তারপরে হচ্ছে বিভিন্ন ইনডোরের প্ল্যান্টসগুলো রাখি। কারণ ইনডোর প্ল্যান্টসটা দেখা যায় যে একটা ঘরের সৌন্দর্যটা পুরোপুরি বাড়িয়ে দেয়। অক্সিজেনের পরিমাণও তো বাড়াবে একটা হ্যাঁ, ঘরে। অক্সিজেনের থাকতেছে। আপনি পর্যন্ত ল্যান্ডস্কেপ কটা করেছেন? আলহামদুলিল্লাহ অনেক। আমি হচ্ছে 2011 সাল থেকে কাজ করি। 2011 সাল থেকে আমি বাংলাদেশ এয়ারফোর্সের অ্যাডমিনিস্ট্রেটিভ ইজারাদার ছিলাম। ওখানে জায়গা লিজ দিয়ে আমি কাজ করেছি অনেক বছর। দর্শক, এখানে একটি স্টলে আপনাদেরকে একটু দেখাই, সেটি হচ্ছে বৃক্ষায়ন গার্ডেনিং। ওনারা ভার্টিক্যাল ওয়াল, আমরা যেটিকে গ্রিন ওয়াল বলছি, এটি এখন কিন্তু যে কোনো ঘরে বা ইনডোরে বা আউটডোরেও আমরা বলছি যে ভার্টিক্যাল ফার্মিংগুলোকে এনকারেজ করা বা ভার্টিক্যাল গার্ডেনিংকে এনকারেজ করা। এবং ওনাদের
এই স্টলের এটি হচ্ছে মেইন ফোকাল পয়েন্ট। আপনারা এই কত বছর ধরে আসলে ভার্টিক্যাল ওয়াল নিয়ে কাজ করছেন? কতদিন হয়েছে আপনাদের বয়স? 7-8 বছর হয়েছে। আচ্ছা, বাংলাদেশে আসলে এটার প্রসপেক্ট কতটুকু? এটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেস্ট সাইড আছে। এটা তো সৌন্দর্য বৃদ্ধি করেই, পাশাপাশি আপনার রুমে একটু ঠান্ডাও রাখে। হ্যাঁ, যেহেতু অক্সিজেনের পরিমাণ বাড়াচ্ছে, পরিমাণ কিছু হইলেও বাড়াচ্ছে। হ্যাঁ, মানে কিছু পরিমাণে কম কিন্তু তারা দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। এজন্য পরিবেশটা ঠান্ডা রাখে, সৌন্দর্য বৃদ্ধি করে। আর এটার পাশাপাশি অন্যান্য গাছ আছে, ওগুলো তো মাস্ট এই আমাদের সামনে রাখা আছে। এগুলো তো মানে এই পাশেও আমরা যদি এই পাশেও দেখবো, এদিকে আপনারা ল্যান্ডস্কেপও কি করে দিচ্ছেন? আমরা ল্যান্ডস্কেপ করি, আমরা মূলত ওই কাজটাই করি। ল্যান্ডস্কেপিং এ বেসিক্যালি করেন, তার সাথে সাথে আপনারা ভার্টিক্যালি করেন। আমাদের বিভিন্ন মানে রিসোর্টের কাজ করি, আমরা বাংলোর কাজ করি, বাসাবাড়ি, অফিস আদালত, ইনডোর আউটডোর। আমাদের ভার্টিক্যাল গার্ডেন আছে, ফাউন্টেনের সার্ভিস আছে, ইরিগেশনের কাজ আছে। আপনারা ঝর্ণাও করে দেন? আমরা সমস্ত কাজই করি। এখানে কিছু ব্রিক দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে? এগুলো কি কোকোপিট বা কিছু? চায়না প্রোডাক্ট, এগুলো আপনার এই ফুল গাছেরই সরঞ্জাম, মেডিকেল। কি আছে এগুলো, একটু নাম বলবেন? এটা আছে অসমুকর, এটা হলো অর্কিড মিডিয়া। আপনার এটা পানি বেশি পরিমাণে ধরে রাখে, বারবার দিতে হয় না, সপ্তাহে একবার দিলে যথেষ্ট। এটা কিরকম দাম? একটু প্যাকেট হাতে নেন না, একটু দেখি একটু। এটা হলো আপনার 750 টাকা। আচ্ছা, কতটুকু এটি? এটা হলো 12 লিটার। 12 লিটার। এটি পানিতে ভিজালে 12 লিটার কভার করবে। আচ্ছা, এটির দাম কত একটি এর? 750। এগুলো ইম্পোর্টেড আইটেম? হ্যাঁ, উডবার্ক, এটা অর্কিড মিডিয়া। এটার দাম হলো যে আপনার 400 টাকা। এগুলো সেল কেমন? সেল হচ্ছে? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আপনার ইরিগেশন সেটআপও দিচ্ছেন? হ্যাঁ, এটা সেটআপ দিচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই পাশটাতে যদি আপনাদেরকে দেখাই, ওনারা এই পাশে আসলে সার্ভিস দিচ্ছেন, যে কোনো ল্যান্ডস্কেপের, রুফটপ ল্যান্ডস্কেপ বা রিসোর্ট বানিয়ে দেন। আসলে গ্রিনিংয়ের জায়গায় আসলে একটি কম্পোনেন্ট না, অনেক রকম কম্পোনেন্ট কিন্তু থাকে, এবং এই কম্পোনেন্টগুলোর মধ্যে আসলে প্ল্যান্টেশন যেমন আছে, এবং তার সাথে সাথে আবার হার্ড রক, আমরা এগুলোকে হার্ডস্কেপ বলি, এবং লিভিং যত এলিমেন্ট আছে সেগুলোকে আমরা বলছি সফটস্কেপ। এবং এই হার্ডস্কেপ এবং সফটস্কেপ মিলেই কিন্তু একটি ল্যান্ডস্কেপ করতে হয়। তার সাথে সাথে আমার প্ল্যান্টেশনগুলো ডিজাইন করতে হয়, যে আমার ব্যাকগ্রাউন্ডে কী প্ল্যান্ট থাকবে, তার সাথে সাথে আমার সামনে কী কালার কম্বিনেশন হবে, ইত্যাদি নানা বিষয় নিয়ে আসলে ল্যান্ডস্কেপ করতে হয়। তো আসলে আরবান ফার্মিং বা ল্যান্ডস্কেপ ডিজাইনিং এটি বাংলাদেশে এখন প্রচণ্ডভাবে বেড়েছে, এবং প্রচুর কোম্পানি, অর্গানাইজেশন এগুলো নিয়ে কাজ করছে। এটি একটি ভালো দিক, যে শহরে গ্রিনের পরিমাণ বাড়ানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং আমরা আমাদের আজকের উন্নয়নের কৃষির পর্বে আপনাদেরকে জাতীয় বৃক্ষমেলা 2024 দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই বৃক্ষমেলায় শুধুমাত্র যে গাছপালাই বিক্রি হয় তা কিন্তু না, এখানে প্রচুর প্রযুক্তি নিয়ে এসছে বিভিন্ন স্টল, যেই প্রযুক্তিগুলো কৃষিক্ষেত্রে মাঠেও প্রয়োগ করা সম্ভব। ড্রিপ ইরিগেশন এসছে, স্মার্ট ফার্মিংয়ের অনেক আইডিয়া এসছে, ভার্টিক্যাল ফার্মিং এসছে, এবং গ্রাফটিং টেকনোলজি এসছে। আসলে কৃষিক্ষেত্রে বা উদ্যানতাত্ত্বিক ফসলের ক্ষেত্রে যত রকম প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে বেশি উৎপাদন পাওয়া সম্ভব, এই জাতীয় অনেকগুলো প্রযুক্তি, অনেক জাত, নতুন নতুন জাতের ফল সারা বছর উৎপাদন করা যায়, এরকম অনেক গাছপালা নিয়ে কিন্তু অনেকেই মেলায় স্টল দিয়েছে। দর্শক, একটি মেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া অনেক সহজ। উন্নয়নের কৃষি, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা কৃষি সেক্টরে উন্নয়নের বিভিন্ন পন্থা, উপায় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চ্যানেল এসের সাথেই থাকুন।